কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিন চেষ্টার শিকার ৯ জনের অবস্থান সম্পর্কে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, একটু জানাবেন শূন্যরেখায় আটকে থাকারা বর্তমানে কি অবস্থায় আছেন? তাদের ফিরিয়ে নিতে দুই দেশের বাহিনীর মধ্যে কোনো বৈঠক হয়েছে কিনা, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা আপনি? ধন্যবাদ তৃষা। গত 5 দিন যাবৎ শূন্যরেখায় আটকে থাকা এই 6 জন সহ মোট 9 জন মানুষের জীবনের যে সময়টি পার হচ্ছে সেটি একেবারে অবর্ণনীয় দুর্ভোগের সময়। কারণ তারা শূন্যরেখায় অবস্থান করার কারণে তাদের যে মৌলিক যে চাহিদা, মৌলিক যে প্রয়োজন সেটি কিন্তু তারা মেটাতে পারছেন না। যদিও স্থানীয় মানুষদের খাদ্য, পানীয় এবং বস্ত্রের মাধ্যমে তাদের যে প্রাথমিক চাহিদা সেটা পূরণ হচ্ছে, কিন্তু শূন্যরেখায় এই যে অবর্ণনীয় দুর্ভোগে তাদের দিন কাটছে, সেই শঙ্কা তাদের মধ্যে থেকে কিন্তু কাটছে না। কারণ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তে এখনো কোনো দেশ পৌঁছতে পারেনি। আমি গতকাল বিজিবির সদস্যদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আমরা বারবার কথা বলেও তাদের সাথে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি এবং এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রয়োজন ছাড়া, বলা ছাড়া তারা এই বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। তবে স্থানীয় মানুষরা যেটি বলছেন যে এই যে শূন্যরেখায় যে কষ্টের জীবন, এই শিশু সহ যে মানুষগুলো এইভাবে 5 দিন যাবৎ অপেক্ষা করছেন, তাদের আসলে যে কোনো একটি দেশে পাঠানো উচিত এবং তাদের যে মৌলিক অধিকার সেটি প্রতিষ্ঠিত হওয়া দরকার। কারণ গতকাল দুপুরে আমি দেখেছি যে ওই 6 জন মানুষের মধ্যে যিনি বেলাল হোসেন ওনার পরিবারের প্রধান, তিনি দুপুর 2টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে যান। তার চিকিৎসা দিয়েও কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কিন্তু বেগ পেতে হয়েছে, কারণ শূন্যরেখায় অবস্থান করার কারণে এককভাবে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চিকিৎসকরাই পরে তার স্বাস্থ্যের চেক আপ করেন এবং তার খোঁজখবর নেন। এই যে অমানবিক একটি পরিবেশে এই 6 মাসের শিশু সহ যে 6 জন মানুষ অপেক্ষা করছেন এবং অন্য ইসলামারি পয়েন্টে আরো 3 জন মানুষ গত 5 দিন যাবৎ এই অবস্থায় রয়েছেন, এদের প্রত্যেকের অবস্থায় কিন্তু শোচনীয় হচ্ছে। কারণ এরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এবং শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ছেন। স্থানীয় মানুষরা যে দাবিটি জানিয়েছেন যে এই যে শূন্যরেখায় মানুষকে এভাবে রাখার চেয়ে যে কোনো একটি দেশ তাদের দায়িত্ব গ্রহণ করুক। তৃষা। সুমন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আনসারি সুমন।